প্রেম মানে না জাতি, কুল বা কোনো বাধা, এমনই এক প্রেমের ইতিহাস সৃষ্টি করলেন চীনা যুবক ও বাংলাদেশি তরুণী। বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে বাংলাদেশে এসেছেন ইয়ং সংসং। জানা গেছে প্রেমিক যুবক ইয়ং সংসং পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার বাড়ি চীনের জিয়াংশু প্রদেশে। প্রায় 1 বছর আগে ভার্চুয়াল হ্যালো টক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী সুরভি আক্তারের সাথে তার পরিচয়। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর প্রেমিকাকে বিয়ে করতে বাংলাদেশে ছুটে আসা। আমি ইংলিশ শেখার জন্য অ্যাপসটা ডাউনলোড করি, তো তার সাথে আমার একটা গ্রুপে কথা হয়, পরিচয় আস্তে আস্তে হওয়ার পরে সে আমাকে SMS দেয়, দিয়ে আমাকে বলে যে আমরা ফ্রেন্ডশিপ হতে পারি, তো ফ্রেন্ড হতে পারি। তো আমি বলছি কি ঠিক আছে আমরা ফ্রেন্ড। তো আমাদের কথা অনেক দিন চলে, 1 বছর হয়ে যায়। তারপরেও আমাকে প্রস্তাব দেয়, সরাসরি প্রস্তাব দেয় কি বিয়ের প্রস্তাব দেয়। তো আমি বলছি কি তোমার যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমার ধর্ম গ্রহণ করতে হবে। আমি জানি না তুমি কোন ধর্মের, কিন্তু বেধর্মী তুমি। আমার ধর্ম মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে, কারণ আমি মুসলমান। তো বলতেছে কি যে ঠিক আছে আমি মুসলিম ধর্ম গ্রহণ করব, আমি বাংলাদেশে আসবো। তারপরে সে 4 তারিখে বাংলাদেশে আসে। আমি ভাবতেও পারিনি যে সে বাংলাদেশে আসবে।我对孟加拉国的了解是通过网络了解的，然后对这边很好奇，然后对文化。বন্ধুত্ব যখন ছিল তখন আমি ঠিক জানতাম না, এমনিতে দেখতাম যে তার সাথে টাইপিং করতো, তো আমি এতটা খেয়াল করতাম না। যখন রিলেশনে যায় আমাকে বলে, আমার বোন আমার কাছে সবকিছুই শেয়ার করে, এভরিথিং। তো সে আমাকে বলছিল, তো আমি বলছি যে ভালো, সে যদি আসে তাহলে আরো ভালো। তো আমিও কখনো বিশ্বাস করিনি যে সে আসবে বাংলাদেশে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার 10 নং রানীপুকুর ইউনিয়ন পরিষদের কাজীপাড়া শিমুলতলা গ্রামে। খবরটি ছড়িয়ে পড়তেই চীনা যুবককে দেখতে সুরভির বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। আগে থেকেই সম্পর্ক ছিল, 1 বছর আগে থেকেই। তারপরে এরকম সম্পর্ক করতে করতে 4 তারিখে না কয় তারিখে আসছে, 4 তারিখে আসছে বাংলাদেশে। আসে 5 তারিখে বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে তখন তো নাতি জামাই কালকে আসলো, বেশ ভালোই তো বিয়ে হয়েছে। এখন গ্রামের বাড়িতে নিয়ে আসছে। আমি এখন 10 জনও দেখতেছে, সবারই পক্ষে ভালো, আমাদেরও ভালো। সুরভি আক্তার বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদের কাজীপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নূর হোসেন ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে।